আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা 4টি টিপস এন্ড ট্রিক শিখব এবং 4টি উপায়ে আমরা পাতা তৈরি করা শিখব। এই পাতা প্রয়োজন পড়ে না এমন কোনো ডিজাইন কিন্তু বাকি নেই। প্রচুর পরিমাণ ডিজাইনের মধ্যে এই ধরনের লিফ বা পাতা তৈরি করার প্রয়োজন পড়ে। তো আপনারা 4টি উপায়ে কিভাবে এই ধরনের পাতা তৈরি করতে পারেন সেই বিষয়টা আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দিব। প্রথমে আমি 4টা টিপস এন্ড ট্রিক্স দেখিয়ে দিব। এরপর এই ধরনের পাতাগুলি কিভাবে তৈরি করবেন সেটা একদম শেষে দেখাই দিব। সো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। আমরা এখান থেকে সম্পূর্ণ কাজটাকে ডিলিট করে দিলাম। প্রথমে আমরা 3-4 রকমের পাতা তৈরি করা শিখব। প্রথমেই নরমালি আমি যদি এই টুলসগুলির উপর রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে ইলিপস টুলটা পেয়ে যাব। এরপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি যদি এইরকম একটা সার্কেল নিই তাহলে আমার এরকম একটা শেপ তৈরি হবে। আমি এখানে নরমালি যে কোনো একটা সলিড কালার দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এখন এটাকে আমাদের পাতা তৈরি করার জন্য এই যে গোল যে শেপটা রয়েছে এটাকে আরও একটা কপি করতে হবে। এটার জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে এবং শিফটটাকে ধরবেন, তারপর আপনি নরমালি এখানে ছেড়ে দিবেন। এখন এখানে 2টা শেপ হয়ে গিয়েছে। এবার যদি আপনি সিলেকশন টুলের মাধ্যমে মাউসের লেফট বাটনটাকে এইভাবে করে সিলেক্ট করে 2টা শেপকে একসাথে সিলেক্ট করেন তাহলে দেখেন মাঝখানের অংশটা কিন্তু একটা পাতার মতো করে তৈরি হয়েছে। এখন এই মাঝখানের অংশটা রেখে দুই পাশের অংশটাকে যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু একটা পাতা তৈরি হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা যদি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটনটা এখানে একবার ক্লিক করি এবং এখানে একবার ক্লিক করি তাইলে আমাদের এখানে একটা পাতা শেপ তৈরি হয়ে গেল। তবে এটাকে আপনি এই যে এটা আমাদের অনেক বেশি চওড়া মনে হচ্ছে, এক্ষেত্রে যদি আপনি অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করেন তাহলে আপনি আপনার মতো করে এটাকে চিকন বা মোটা আপনি করে নিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী এবং আপনার কাজ অনুযায়ী। এটা আমাদের 1 নাম্বার উপায় গেল। এরপর আমরা শিখব 2 নাম্বার উপায়। 2 নাম্বার ধরেন আমরা রেক্টেঙ্গেল টুলে গেলাম, আমি অল্টার এবং শিফটটাকে ধরে এইভাবে একটা শেপ নিলাম। নেওয়ার পর এখন আমি যদি এটাকে এইভাবে করে ঘুরাই, ঘোরানোর পর আমি যদি এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাই, যাওয়ার পর এই যে এখানের যে কর্নারটা এবং এখানকার যে কর্নারটা রয়েছে আমি যদি এইভাবে করে সিলেক্ট করি এবং এটাকে আমার প্রয়োজন অনুযায়ী টেনে নিই তাইলে আমি আমার শেপ অনুযায়ী আমি এটাকে রেখে দিতে পারবো এবং পাতা তৈরি করতে পারবো। আপনি যদি এটাকে আরও চাপাতে চান সেক্ষেত্রে আরও চাপাতে পারবেন, সেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে চাপিয়ে নিতে পারবেন। তো এটা 2 নাম্বার উপায়। 3 নাম্বার উপায়টা আমি যদি এখান থেকে এই যে ইলিপস টুলে যাই, এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ধরেন এইরকম একটা শেপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার যদি আমি এইখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই, এই অ্যাঙ্কর পয়েন্টে মাউসের লেফট বাটনটা একটা ক্লিক করব, এই অ্যাঙ্কর পয়েন্টে মাউসের লেফট বাটনটা একটা ক্লিক করব, তাইলেও কিন্তু আমাদের পাতা তৈরি হয়ে গেল এবং আমরা 3টা টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু শেষ করলাম। এরপরে ফাইনালি লাস্ট যে টিপসটা রয়েছে সেটা পেন টুলের মাধ্যমে। আমি যদি পেন টুলটাকে সিলেক্ট করি, আমি প্রথমে এখানে একটা ক্লিক করব, শিফটটাকে ধরে আমি কিছুটা দূরত্ব রেখে মাউসের লেফট বাটনটা ক্লিক করব, অবশ্যই শিফটটাকে চেপে ধরে। এবার আমি এখানে রেখে ছেড়ে দিয়ে নর্মালি আমি মাউসটাকে এখানে অ্যাডজাস্ট করে দিব, তাইলে কিন্তু আমার এখানে পাতাটা হয়ে গেল। এবার আমি নর্মালি এটাকে আমার প্রয়োজন অনুযায়ী আমি চাপিয়ে মোটা চিকন করে নিতে পারবো। তো এই গেল আমাদের 4টা টিপস এন্ড ট্রিক্স। তো এখন আপনারা থাম্বনেইলে যে পাতাটা দেখছেন সেটা আসলে কিভাবে তৈরি করা যায়, তো সেটাও তৈরি করা খুবই ইজি ওয়ে। এই যে 4টা পাতা তৈরি করার 4টা টেকনিক দেখাইলাম, যে কোনো একটা টেকনিক অবলম্বন করে আপনি প্রথমে একটা পাতা তৈরি করেন। আমি এখান থেকে আমি ইলিপস টুলে যাব, আমি এইভাবে করে একটা শেপ নিয়ে নিব ডিম আকৃতির। তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব, আমি প্রথমে এখানে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে দেব, তাইলে আমার এখানে একটা পাতা শেপ তৈরি হয়ে যাবে। এবার প্রয়োজন অনুযায়ী আমি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি আমার মতো করে শেপটাকে নিয়ে নিব। আমি আরেকটু ধরেন মোটা করে নিচ্ছি, এতটুকু। ওকে, তো এখন এই শেপটাকে আমাদের সুন্দর করে শেপটা নিতে হবে।
এজন্য আমি কি করব, আমি এখান থেকে পেন টুলে যাব, যাওয়ার পর আমি ধরেন এখান থেকে আমার এখানে একটা স্ট্রোক কালার নিয়ে নিই, বুঝতে সুবিধা হবে। তো আমি নর্মালি ধরেন এতটুকু একটা শেপ নিয়ে এটাকে একটু অ্যাঙ্গেল করে আমি একটা শেপ নিয়ে নিব। আমি ধরেন একটু জুম আউট করে নিই, জুম আউট করে নিলে কাজ করতে সুবিধা হবে। আমি ধরেন আবার শুরু থেকে নিয়ে নিই, আমি পেন টুলে গেলাম, তারপর এখান থেকে আমি এই পর্যন্ত জাস্ট এইভাবে করে একটু অ্যাঙ্গেল করে আমি শেপটা নিলাম। তো এটাকে হচ্ছে আমি আমার এখানে ফিল কালারটা অফ করে রাখবো আমি। এবার আমি কি করব, আগের পজিশনে গিয়ে আমি নর্মালি জাস্ট এইরকম একটা শেপ আমি আমার মতো করে নিয়ে নিব, ঠিক এইরকম করে। ওকে, তো আমি হচ্ছে এখন কি করব, এই যে আমাদের যে কালো যে শেপটা আমরা নিলাম এটাকে আমরা আমাদের পজিশন অনুযায়ী বসায় নিব। আমি ধরেন এটাকে এখানে বসায় নিচ্ছি, অবশ্যই একটু জুম করে সুন্দর করে আমি পজিশন অনুযায়ী বসায় নিই। আমি ধরেন এরকম করে বসায় নিলাম। এখন আমি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবো, যে যদি আমাদের শেপটা কোনো দিকে চিকন বা মোটা করার প্রয়োজন পড়ে। ধরেন আমি নর্মালি এখানে ক্লিক করলাম, তারপর এই যে হ্যান্ডেলটা রয়েছে এটাকে ধরে ধরেন সামান্যটা আমি উপরের দিকে চাপাই দিলাম, এবং নিচের হ্যান্ডেলটাকে ধরে আমি আমার সুবিধা অনুযায়ী হচ্ছে আমি এটাকে আমার মতো করে করে নিতে পারবো। ওকে, ধরেন আমি এটাকে এইভাবে করে সেট করে নিলাম। তো এখন কি করব, আমি হচ্ছে এটাকে চাইলে আমি উপরে নিচে আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে সুন্দর করে সেট করে নিতে পারি। আমি ধরেন এখানটায় এতটুকুই নিলাম। এবার সবটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গেলাম, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাঝখানের অংশটাকে আমি মাইনাস করে দিলাম। অ্যান্ড দেন এই যে ব্ল্যাক কালার অংশগুলি আছে এগুলিকে ধরে আমি ডিলিট করে দিলাম। তো এবার কি করতে হবে, এটাকে আমাদের কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য নর্মালি আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখছি, নর্মালি কিন্তু এরকমটাই থাকে। এখন এখানে আমি কি করব, এই যে অরেঞ্জ ইয়েলো এখানে ক্লিক করে দিব। তারপরে এই যে এখানে যে সাইডারগুলি রয়েছে এগুলিকে নিচের দিকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে টেনে চেপে ধরে রাখলে এগুলি সরে যাবে এখান থেকে। তো এবার আমি আমার সুবিধা অনুযায়ী এখান থেকে কালারটা সেট করে নিব, আর আমি এটাকে এইখানটায় দিয়ে দিলাম এবং এইখানে ডাবল ক্লিক করব। এবার আমি ধরেন এখান থেকে এই কালারটাকে দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে কালার দিয়ে নেবেন। তো এবার হচ্ছে এই কালার অপশনে গিয়ে আমি এটাকে জাস্ট একটু ডিপ করে দিব, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। এবার আমি ধরেন এই ইয়েলোর এখানে আসছি, এখানে এখানে হচ্ছে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর কালারটা যা আছে তাই থাকবে। আমি এখান থেকে একটু লাইট এবং অথবা ডিপ এরকম একটা কালার আমি করে নিব। আমি ধরেন এতটুকু করে নিলাম। ওকে, আমার এখন কালার কিন্তু সেট করা হয়ে গেছে। তবে আমি হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট সাইডারটা রয়েছে এটাকে আর একটু টেনে গ্রিনের অংশটা আর একটু সামান্য বাড়ায় নিলাম। আর চাইলে আমি এখান থেকে ইয়েলোটাকে একটু বাড়ায় নিতে পারি, ঠিক এরকম একটা পজিশনে রাখবেন। এখন এখানে যে আমাদের শেপটা রয়েছে এটাকে আমরা অল্টার ধরে জাস্ট এই পাশে একটা কপি করে নিব। এরপর শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট একটু ছোট করে নিব। এবার আমি কি করব, এটাকে আমি এখান থেকে আমার আমার কমফোর্টেবল অনুযায়ী আমি এটাকে এভাবে করে রোটেট করে নিয়ে জাস্ট নর্মালি এটাকে এখানে বসায় নিব আমি আমার সুবিধা অনুযায়ী। তো আমি এটাকে ধরেন আরেকটু রোটেট করে নিচ্ছি। আরেকটু রোটেট করার পর একটু ভালো করে জুম করে আমি এই কর্নারটাকে জাস্ট এই কর্নারের সাথে অ্যাডজাস্ট করব। তো এই জন্য আমি একদম এই কর্নারটাকে সিলেক্ট করে ধরে আমি এই কর্নারে এসে এখানে বসায় দেব। তো বসায় দেওয়ার পর এই যে মাঝখানে যে এই শেপের কালারটা চলে আসছে, এখন এইটাকে ঠিক করার জন্য আমি এটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাব, জাস্ট এই অংশটাকে আমি মাইনাস করে দেব। সরি, আমরা হচ্ছে দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। আমি হচ্ছে এখানটায় সিলেক্ট করি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে আমার এই যে শেপটা রয়েছে এই শেপটা সামান্য পরিমাণ এখানে একটু গ্যাপ রয়েছে, যেটা খালি চোখে বোঝা মুশকিল। আমি নর্মালি ধরেন সামান্য পরিমাণ একটু নিচের দিকে নামাই দিলাম এটাকে। অ্যান্ড দেন এবার যদি আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলে যাই এবং এটাকে এখান থেকে মাইনাস করে দিই, তাইলে কিন্তু আমাদের পাতাটা তৈরি হয়ে যাবে। এখন এই যে শেপটা এখানে তৈরি করলাম, এখানকার এই যে ইয়েলোর অংশটা রয়েছে এটা একটু কম মনে হচ্ছে। এক্ষেত্রে আমি এটাকে এইখানটাতে বাড়াই দিলে কালারটা ঠিকঠাক মতো হবে। এবং সেম কালারটাই এটার মধ্যে ব্যবহার করার জন্য নর্মালি আপনি কি করবেন, আইড্রপার টু এই যে এটার যেহেতু কালার চেঞ্জ করবো এটাকে সিলেক্ট করে আইড্রপার টুলটাকে সিলেক্ট করে নর্মালি এখানে একটা ক্লিক করে দিব, তাইলে কালারটা এখানে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এরপর আপনি চাইলে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আপনি আপনার এটার পজিশন ঠিক করে নিতে পারেন। সেটা আপনি আপনার মতো করে কালারটা একটু ঠিক করে নেবেন।
ওকে, আমি জাস্ট এভাবে করে ঠিক করে নিলাম। তো এই হচ্ছে আমাদের কাজ। এখন আমি এটাকে চাইলে সামান্য পরিমাণ একটু হালকা আর একটু রোটেট করে নিতে পারি এবং আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা গ্রুপ করে ফেলবো। এবার আমরা চাইলে এই পাতাটাকে যেকোনো ডিজাইনের ক্ষেত্রে আমি এটাকে ব্যবহার করতে পারি। সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।